আইলার ৫ বছরেও দক্ষিণের উপকূলীয় অঞ্চলগুলোতে ফিরে আসেনি কৃষির স্বাভাবিক পরিবেশ। প্রচণ্ড খরতাপে একদিকে বাড়ছে লবণাক্ততা, অন্যদিকে নিচে নামছে পানির স্তর। জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে চলেছে হাজার হাজার মানুষ। সাতক্ষীরার আইলা কবলিত এলাকার সরেজমিন কৃষি চিত্র তুলে ধরছেন শাইখ সিরাজ। ফসলহীন এই বিরান ভূমি যেন অন্য এক বাংলাদেশ, যেখানে দিনের পর দিন শুধুই বাড়ছে অনিশ্চয়তা। আইলার পর থেকে জলবায়ুর শাসন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। গ্রীষ্মে মাঠ ভরা ধানের সুবাস যেন উধাও হয়ে গেছে এই এলাকা থেকে। আইলার পর থেকে এখানে মাটি এবং লবণাক্ত হয়ে গেছে এবং মানে পানি উঠানোর পরে ফিল্ডে এত পরিমাণ পিপিটি বেড়ে যায় যে ধান সহ্য করতে পারে না। বড়োর জন্য তো সরকার লবণের ভিতরে টিকে থাকে এমন কিছু জাত করছে, সেগুলি সম্পর্কে জানেন? জানি স্যার, লাগানো হয়েছে, চেক করা হয়েছে, হয় নাই, মারা যায়। সেটাও মারা যায়? সেটা মারা যায়। এখনো অধিকাংশ এলাকার কৃষকের কাছে ফিরে আসেনি ফসল আবাদের স্বপ্ন। আচ্ছা আচ্ছা, ও সব তো ছিটা হয়ে গেছে। এই পানি নোনা কারণে এইভাবে গেছে ধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর চলবে কেমন হলো আপনার? আর কি করবো, গরিব গুঁড়ো মানুষ, আবার যদি দেয় বীজ ধান টান তা ওই খেলবো, ভাত দূরে ধান টান খেলবো, তুলে চালাবো, আর কি করবো। এখানকার মাটিতে লবণের তীব্রতা বাড়ছে, সে সঙ্গে পাল্লা দিয়ে নিচে নামছে পানির স্তর। লক্ষ্য করুন, এই যে এখানে কত 10 ফিট পুকুরের ভেতরে কিন্তু পানি আছে, কিন্তু গোটাটাই লবণ পানি। আর মিষ্টি পানি ছাড়া ফসলাদি, মিষ্টি পানি ছাড়া মানুষের জীবন ব্যবস্থা, খাওয়া দাওয়া, গৃহস্থলী কাজ কোনোটাই হয় না। এই যে এখানে বাড়িটি তৈরি করছে, সে একটা পুকুরের জন্য হয়তো এটা কেটেছে তার গৃহস্থলী কাজের জন্য, কিন্তু গোটাটাই লবণ পানি। কত ফিট গভীরে গেলে পানি পাওয়া যায়? 280-85 এরকম গেলে পানি পাওয়া যাবে। কৃষকের মতোই একই অনিশ্চয়তার কথা কৃষি সম্প্রসারকদের মুখেও। 16,000 আমনে আসে, কিন্তু বোরোতে মাত্র 1200-1300 হেক্টর আসে। কারণ এই মাছের ঘেরের চাষের প্রেসারে স্থানীয় লোকরা কিন্তু ধান চাষ করতে পারে না। আচ্ছা, কারণ ওই মৎস্য ঘের যখন যায়, আমাদের কাছে বহুত কেস আসে যে এই ঘেরের পানিতে আমার ধান নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলছেন, শুধু যে লবণ সহিষ্ণু জাত এটি তাদের শেষ ভরসা নয়। তারা বলছেন একটি সমন্বিত পরিকল্পনার কথা, যার মধ্য দিয়ে তাদের আগের মতো সেই ফসলের প্রাচুর্যতা আসবে, বৈচিত্র্য আসবে এবং এখানে জীববৈচিত্র্য ফিরে আসবে, তাদের জীবন বাস করার মতো উপযোগী হবে। সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।